তো বোর্ডিংটা হলো। এখন আছি দিল্লি এয়ারপোর্টের ভেতরে, তো একটু ফ্রেশ হতে এসেছিলাম, ভালো লাগছে না একা একা। তো মিনিট পয়সাটা লিবে তো, পয়সাটা রাখ। আমি এখন বসে আছি শ্রীনগর এয়ারপোর্টে। হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভজন কুশলে আছেন। তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সকাল। এখন বাজে 9টা আর আমি এখন শ্রীনগর এয়ারপোর্টে বসে আছি। ফ্লাইট আছে 10:30টায়, সন্ধ্যার মধ্যে হয়তো বাড়িতে পৌঁছেও যাব। তো মনটা ভীষণ খারাপ, কারণ একা যাচ্ছি। বেড়াবাবু দিতে এসেছিল, আবার চলেও গেছে, কারণ মানু বাবু দুজনেই স্কুলে যাবে। মনটা ভীষণ খারাপ লাগে, যখনই আমি বাড়ি যাই তখনই এরকম মনটা খারাপ হয়ে যায়। যদিও 3-4 দিনের জন্য যাচ্ছি, আবার চলে আসব। ডাক্তার দেখানো আছে, তার সাথে ভোট আছে, আর সবার যেহেতু শরীর খারাপ, ঠাম্মাকে তো দেখতে পেলাম না, বাকি যারা আছে তাদেরকে যেন দেখে আসতে পারি। চলুন, এখন ফ্লাইটের অপেক্ষা। এখন বাজে হচ্ছে কি যে 9টা, 10:30টার ফ্লাইট কখন দেয় দেখি। বোর্ডিং পাস সমস্ত কিছু হয়ে গেছে। চলুন, এই যে এই নম্বর গেট থেকে আমাদের এবারে বোর্ডিং শুরু হবে। জানি না আমার বোর্ডিং পাসটা কি প্রবলেম ছিল, বেশ অনেকক্ষণ থেকে উনি রেখেছিলেন, তারপর দিলেন। সবেমাত্র বোর্ডিং করে ঢুকলাম, এখন এই যে প্লেনের ভেতর যেতে। আমার সিট হচ্ছে 21 জি, ফাইনালি ঢুকে গেছি ফ্লাইটের ভেতরে। একা একা জার্নি অনেক দিন পর। এখন বেশ ভালো লাগে, আমরা হরে কৃষ্ণ বললে ওরাও হরে কৃষ্ণ বলে। তো ফ্লাইটের ভেতরে আসার সময় এই যে এয়ার হোস্টেসগুলো ছিল, আমি যখন হরে কৃষ্ণ বলছিলাম, ওরা ওই হাই হ্যালো ছেড়ে দিয়ে হরে কৃষ্ণও বলল। তো এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে কিন্তু আমাদের ছোট্ট ভাগবত প্রভুজির জন্য। Down sharply to initiate oxygen flow. Cover your nose and mouth and breathe. এই যে আর কিছুক্ষণ পরেই শ্রীনগরের মাটি ছেড়ে আমাদের ফ্লাইটটি উড়ে যাবে মাঝ আকাশে। তারপর আবারও প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব দিল্লি। শ্রীনগরের ওয়েদারটা তো বেশ সুন্দর, জানি না মাঝ আকাশে গিয়ে কি হতে পারে। না মানে আমি খারাপ কিছু বলছি না, আমি বলছি এই মেঘ বৃষ্টি এইসবের কথা। এখানে তো একটু মেঘলা মেঘলা, ওই জন্য আমার ওয়েদারটা বেশ ভালোই লাগছিল, কারণ না গরম না শীত। তবে দিল্লি বা কলকাতাতে তো ভীষণ গরম, ওই একটি ভয় মনের মধ্যে কাজ করছে। অনেক দিন পরে ঠান্ডা থেকে গরমের জায়গায় গেলে ভীষণ কিন্তু কষ্ট হয়। সেটা শুধু আমার একার না, প্রতিটি মানুষের কথাই আমি বলছি। অনেকে আবার বলবে যে ঠান্ডার জায়গায় থেকে থেকে গরমের জায়গাকে ভুলে গেছি। একদমই না, যে যার মাটির টান কিন্তু একটা অন্যরকম। অনেক দিন পর আবার কলকাতায় ফিরছি, প্রায় 4 মাস হতে যায়। শ্রীনগর টু দিল্লি যাওয়ার পথে আমাদের এই ফ্লাইটটিতে কিন্তু অনেক সিট ফাঁকা ছিল, তাই আমি একাই বসেছিলাম। আমার সাইডের 2টি সিট কিন্তু ফাঁকাই ছিল, বেশ ভালোও লাগছিল, আবার একা একা একটু বোরিংও লাগছিল। এই তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব দিল্লির মাটিতে। কোথায় ছিলাম আর কোথায় এলাম। ফ্লাইটে আসলে অনেকটা কম সময় লাগে, সেই জন্যই ফ্লাইটে আসা। আর ট্রেনে আমি একা যাতায়াত করতে পারি না, কারণ ওই যে ব্যাগপত্র রেখে বাথরুমে যাওয়া বা ঘুমিয়ে পড়লে কি হবে, সেই একটা ভয় কিন্তু মনের মধ্যে থেকে যায়। এই যে দিল্লিতে নেমে পড়েছি, কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টের ভেতরে হয়তো ঢুকেও পড়ব।
এখান থেকে সমস্ত গেট। আমাকে এখন যেতে হবে 9 নম্বর গেটে। বেশ অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে, 1-2 বেশি দূর না এখান থেকে। চলুন যা যাক। ফাইনালি এখন হচ্ছে দিল্লি এয়ারপোর্টে সবেমাত্র চেকিং হলো, তো এখন যেতে হবে 9 নম্বর গেটে। ভালোও লাগছে আবার কষ্টও হচ্ছে, বাচ্চাগুলোকে ছেড়ে এসেছি, কি আর করা যাবে। চলুন যা যাক। দিল্লি এয়ারপোর্ট কিন্তু খুব সুন্দর, চারিদিকটা বেশ সাজানো গোছানো। এয়ারপোর্টের ভেতরে ঢুকলে আমার সব থেকে মন কাড়ে এই গাছগুলো, দারুণ সুন্দর। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি 7 নম্বর গেটে। আর একটা গেট পেরোলেই ওই যে দূরে দেখা যাচ্ছে 9 নম্বর গেট। এখন আছি দিল্লি এয়ারপোর্টের ভেতরে, তো একটু ফ্রেশ হতে এসেছিলাম। ভালো লাগছে না, একা একা তো ভীষণ বিরক্ত লাগছে। চলুন বাইরে যাই, দেখি কিছু খাওয়া যায় কিনা। খাবার তো এনেছি, সেগুলোই এখন খাবো। এখনো অনেকক্ষণ বসতে হবে, প্রায় 1 ঘন্টা। এই যে আবারও চেকিং হয়ে গেল দিল্লি থেকে কলকাতা যাওয়ার জন্য। হরে কৃষ্ণ। এই যে আমি আমার সিটে বসে গেছি। এইবার আর একা নই, আমার পাশে এক দম্পতি রয়েছে যারা যাবে কলকাতাতে। দিল্লি থেকে উঠেছে, ওরা দিল্লিতে থাকে। ওরাও কিন্তু আমাদের মতো পেশায় স্বর্ণকার। से अपनी ओर खींचे और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहनें। এই যে এয়ারপোর্টের ভেতরে এখানে ট্রাফিক লেগে গেছে। না না, আসলে সেরকম কিছু না। আমাদের ফ্লাইটটির আগে প্রায় 5টি মতো ফ্লাইট ছিল, ওগুলি উড়ে যাওয়ার পরেই আমাদের ফ্লাইটটি উড়বে। আর পিছনে আরও 2টি রয়েছে। আর এমনিই তো দিল্লির এয়ারপোর্ট ভীষণ ব্যস্ততম একটি এয়ারপোর্ট, আর প্রচুর বড়, অনেকগুলি ভাগ রয়েছে।
ওয়েদারের জন্য প্লেনটা একটু টালমাটাল হয়, তো এদিক ওদিক হচ্ছিলো। তখন কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল, আর আরও আশেপাশে যারা ছিল তারাও বলছিল যে তাদেরও ভয় করছে। তো যাই হোক, ভগবান আমাদেরকে বাঁচিয়েছেন। ভীষণই খারাপ হয়ে যায় ওয়েদার, মানে পুরো মেঘলা হয়ে যায়, চারিদিকটা কালো হয়ে যায়। তো তারপর এই যে আমরা এখন ফাইনালি কলকাতার বুকে নামলাম। তো এটা একটা আলাদা অনুভূতি। হয়তো আমার মতো সকলেরই এরকম নিজের জায়গায় ফিরে এলে এই আনন্দটাই হয়। হরে কৃষ্ণ। ফাইনালি চলে এসেছি আগুনের গোলাতে। প্রচণ্ড গরম, বৃষ্টি হলেও গরম। 5 নম্বর। এখন এই যে আছি 5 নম্বর বেল্টের সামনে, এখানেই আমাদের লাগেজ দেওয়া হবে। তো ফাইনালি চলে তো এলাম, কিন্তু ভীষণ গরম মনে হয় বাইরে। জানি না কিভাবে থাকবো, ওখানে তো ঠান্ডা আর এখানে গরম। তো আর ছেলেটার জন্য মেয়েটার জন্য এত মনটা খারাপ হচ্ছে যে কি বলবো, ফোন করেছিল, কান্নাকাটি করছে, এ করছে। এখন এই যে দাঁড়িয়ে রয়েছি এখানে, এখান থেকে লাগেজটা নেব, নিয়ে বাইরে যাব। ভাই এসছে আনতে, চলুন আগে লাগেজটা নিয়ে নিই। अच्छा ठीक है ओके। ঝলসে যাওয়া গরম চারিদিকে, পরিমাণ যে গরম কি বলবো। মানে এই গরমের কাছে কিছু হার মানতে পারি আর না পারি, গরমের কাছে অন্তত হার মানবো। তো এখনও গাড়ি এসে পৌঁছায়নি। এই গরমে আমাকে দাঁড়াতেই কষ্ট হচ্ছে, এত গরম, পুরো গা ঝলসে যাচ্ছে। আমি পাখা চিহ্নে ভোট দেবো, আছে নাহলে কুলার এসি নৌকা, তাই নৌকা চিহ্নেই দেবো, প্রচুর গরম। এই যে চলেই এসেছি, আর কিছুক্ষণ আছি এখন বেশিপুরে। তো এখান থেকে একটু কিছু কেনাকাটা করে তারপর বাড়ি ফিরবো। মা হয়তো রাস্তার ধারে এসে দাঁড়িয়ে আছে, এরকম হবে, কারণ প্রতিবারে ওই একই রকমই করে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।